অ্যাডের পিছনে টাকা ঢালতেছেন, কিন্তু এই টাকা কি আপনার উঠে আসে নাকি আসে না, এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে রোয়াস ক্যালকুলেশন। রোয়াস মানে হইল রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং। ধরেন আপনি 1 টাকা অ্যাডের পিছনে খরচ করছেন, আপনার 4 টাকা সেল জেনারেট হয়েছে, তাহলে আপনার রোয়াস হচ্ছে 4/1 মানে 4। আবার ধরেন আপনি 5 টাকা অ্যাডের পেছনে ঢালছেন, 20 টাকা আপনার উঠে আসছে, তাইলে আপনার রোয়াস হইল 20/5। স্টিল এখানেও আপনার রোয়াস হচ্ছে 4। সো একদম ইজি ভাষায় যদি বলি, 1 টাকা ঢেলে এর এগেনস্টে কত গুণ আমরা টাকা তুলে আনতে পারতেছি, এটাকে বলে বেসিক্যালি রোয়াস। সো রোয়াস ক্যালকুলেশন করার মাধ্যমে আপনি অলওয়েজ জানতে পারবেন আপনি কত গুণ টাকা আসলে মার্কেট থেকে তুলে আনতে পারছেন। এখন রোয়াসের সাথে অ্যাকচুয়ালি প্রফিট বা লসের কোনো সম্পর্ক নাই। অনেক সময় এমন হতে পারে অল্প রোয়াসে আমার প্রফিট থাকতে পারে, আবার কখনো এমন হতে পারে বেশি রোয়াসেও আমার প্রফিট নাও থাকতে পারে। এক্সাম্পল, ধরেন আপনি একটা প্রোডাক্ট 5 টাকায় বিক্রি করেন এবং প্রতি প্রোডাক্টে আপনার 2 টাকা লাভ হয়, তাইলে 3টা প্রোডাক্ট বিক্রি করলে আপনার টোটাল সেল হইলো 15 টাকা, প্রফিট দাঁড়াইলো 6 টাকা। এখন এই 15 টাকা সেল করতে আমার যদি 2 টাকা অ্যাডে বাজেট লাগে, তাইলে এখানে আমার প্রফিট থাকে 4 টাকা। আর এই 15 টাকা সেল করতে আমার যদি 8 টাকায় অ্যাডের পেছনে চলে যায়, তাহলে কিন্তু আমার লস দাঁড়ায় 2 টাকা। সো রোয়াস ক্যালকুলেশন করে আমরা কখনো প্রফিট বা লস মেজার করি না। রোয়াস ক্যালকুলেশন করে আমরা যেটা মেজার করি সেটা হলো কত গুণ টাকা অ্যাকচুয়ালি আমি তুলে আনতে পারছি, অথবা কত গুণ টাকা তুলতে পারলে অ্যাকচুয়ালি আমার এই ক্যাম্পেইন প্রফিটেবল হবে। সো পরের বার ক্যাম্পেইন করার সময় আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন কত টাকা সেল জেনারেট করার জন্য কত টাকা অ্যাডের বাজেট হলে কত টাকা রোয়াস আপনার এনশিওর করতে হয়। সো আপনি নিজের রোয়াসটা আন্ডারস্ট্যান্ড করে আপনার মিডিয়া বায়ার অথবা আপনার মিডিয়া বাইং টিমকে দায়িত্ব দিয়ে দিন, আমি ভাই প্রফিট লস বুঝি না, বাট তুমি আমাকে এত রোয়াস এনশিওর করবা। আর আপনি জানেন কি পরিমাণ রোয়াস এনশিওর করলে অ্যাকচুয়ালি আপনি প্রফিটেবল ক্যাম্পেইন করবেন। আর আপনি জানেন কত রোয়াস এনশিওর করতে পারলে অ্যাকচুয়ালি আপনার ক্যাম্পেইনটা প্রফিটেবল হবে।